জামায়াত ইসলামের পক্ষ থেকে অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা ফেসবুকে যে পরিমাণ ট্রল চলতেছে যে আপনারা ক্ষমা করার কি, মানে জামায়াত ইসলাম তারা কি আপনাদেরকে ক্ষমা করতে বলছে যে আপনারাও ক্ষমা করে দেন? জামায়াত ইসলাম থেকে বক্তব্য আসছে যে আমরা জামায়াত ইসলাম থেকে তাদেরকে ক্ষমা করে দিলাম, আপনারা যদি এর সঠিক বিচার চান আপনাদের পক্ষে আমরা আছি, আপনাদেরকে সাহায্য করব, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। এই কথাটা নিয়ে মানে ফেসবুকে এইগুলো লিখতেছে, ওইগুলো লিখতেছে, মানে এইগুলো কি আমার ইচ্ছা, আমার সাথে যে অপরাধটা করছে, আমার সাথে যে খারাপ কাজগুলো করছে, এর জন্য আমার নিজের থেকে আমি ক্ষমা করে দিছি, এতে অপরাধটা কি? তো আপনাদের তো সে ক্ষমা করতে বলে নাই যে আপনারাও তাদেরকে ক্ষমা করে দেন, এইটা তো বলে নাই। আপনাদের যদি বিচার লাগে আপনারা বিচার করবেন, আরও সে বলছে আপনারা যদি বিচার চান আপনাদেরকে সাহায্য করব, এটা তো সে বলছে, সে তো আপনাদেরকে বলে নাই যে আপনারাও তাদেরকে ক্ষমা করে দেন, এটা তো বলে নাই। সে বলছে আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা করে দিছি, আপনারা যদি তাদের বিচার চান, কোনো ভিকটিম যদি অপরাধীর বিচার চায় সেটা আমরা সাহায্য করব, তাদেরকে আমরা বাধা দিব না। তাহলে এই কথাটার দোষটা কোন জায়গায়, বা এই কথাটা খারাপ কোন জায়গায় বলছে? এখন আপনি বলতে পারেন যে আমি কি জামায়াত ইসলামের দালালি করি, বা অপরাধীদেরকে ক্ষমা করে দিতে বলছে এই জন্য কি আমি কি আওয়ামী লীগের দালালি করি? না ভাই, এরকমের কিছু না। আমি জাস্ট যে কথাটা সত্য, সেই সত্য কথাটা বলতেছি, যে সে তার নিজের সাথে যে অপরাধটা হয়েছে, সে নিজে ইচ্ছা করলে তার ক্ষমা করার বা তার বিচার যাওয়ার দুইটার অধিকারই কিন্তু তার আছে। তার ইচ্ছে হয়েছে ক্ষমা মহৎ গুণ, সে ক্ষমা করে দিছে, যে আমরা তাদেরকে ভালো পথে আনতে চাইছি, তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, শেষ। আমার সাথে যদি খারাপ কিছু, আমি একজনকে ক্ষমা করতেই পারি, যে সে ক্ষমা পায়, যে সে ভালো হোক তাইলে হোক, সে ভালো, কিন্তু সে তো বলে নাই যে আপনাদেরকেও ক্ষমা করতে হবে, সে বলে নাই আপনারাও তাদেরকে ক্ষমা করে দেন। উল্টো সে বলছে আপনারা যদি তাদের বিচার চান তাহলে সে সাহায্য করবে, আপনাদের সঠিক বিচার আদায়ের ক্ষেত্রে সে সাহায্য করবে, আপনাদেরকে ভাই ক্ষমা করতে বলে নাই। তার নিজের সাথে যে খারাপটা হয়েছে, তার নিজের সাথে যে অত্যাচারগুলো হয়েছে, সে তার নিজের পক্ষ থেকে এগুলো ক্ষমা করে দিয়েছে, আপনাদেরকে ক্ষমা করতে বলে নাই। আপনাদের সাথে যে অপরাধগুলো হয়েছে, তারপর এই যে আন্দোলনে যে পরিবারগুলোর সাথে অপরাধ হয়েছে, যে মানুষগুলো শহীদ হয়েছে, তাদের পরিবার থেকে যদি এই অপরাধীদের বিচার চায়, সে বিচার করতে সে জামাত ইসলাম সাহায্য করবে, এই কথাটা বলছে। কিন্তু আপনারা আইসা বড় বড় পোস্ট দিতেছেন, বিশেষ করে বিএনপির যারা আছে তারা এই বিষয়টা নিয়ে একটু বেশি করতেছে, কথাটা তাদের বিপক্ষে গেল কীভাবে আমি আসলে বুঝতেছি না। সে আপনাদের ভাই, আপনারা যারা বিএনপি, আপনাদের সাথে যে আওয়ামী লীগ অবিচার বা যে খারাপ কাজগুলো করছে, আপনাদেরকে ক্ষমা করতে বলে নাই। আপনারা যদি বিচার চান, সেই বিচার আরও জামায়াত ইসলাম আপনাদেরকে সাহায্য করবে, আপনাদেরকে ক্ষমা করতে বলে নাই। শুধু কেন আপনারা এই বিষয়টা নিয়ে একটা দাঙ্গা লাগাইতেছেন? এই বিষয়টা নিয়ে দাঙ্গা লাগানোর কিচ্ছু নাই ভাই। আপনাদের সাথে যে অপরাধগুলো হয়েছে, আপনাদের সাথে যে অত্যাচারগুলো হয়েছে, এই অত্যাচারগুলোর আপনারা যদি বিচার চান, এটার আপনারা সঠিক বিচার পাবেন, এই ক্ষেত্রে আপনাদেরকেও বাধা দিবে না, আপনাদের জামাত ইসলাম এই ক্ষেত্রে বাধা দিবে না, উল্টো আপনাদেরকে সাহায্য করবে। জামাত ইসলামের পক্ষ থেকে এই কথাটাই বলা হয়েছে, আপনাদের সাহায্য করার কথাটা বলা হয়েছে। ভিকটিম হিসেবে যদি আপনারা অপরাধীর বিচার চান, সেটা সঠিকভাবে করার কথা বলা হয়েছে, সেটাকে সাহায্য করবে আপনাদেরকে, এটা বলা হয়েছে। আপনাদেরকে ক্ষমা করতে বলা হয় নাই। শুধু আপনারা ফেসবুকে বড় বড় একটা স্ট্যাটাস লিখা বড় বড় পোস্ট দিতেছেন, মানে এগুলো আবার কেউ মানে শেয়ার করতেছে, আবার অনেকে বলতেছে 2007 সালে যে জামাত ইসলাম আসিল, এইটা 2024 এসে সেই জামাত ইসলাম নাই। ভাই আমি আপনাকে বলি, জামাত ইসলাম যদি আরো 100 বছরও ক্ষমতায় না আসে, তাদের ওই ক্ষুধাটা থাকবে না। আপনাদের এই 17 বছর ক্ষমতায় না আসতে পারে, আপনাদের ভিতরে যে ক্ষুধা এইটা যে ছিল, এইটা যদি জামাত ইসলাম আরো 100 বছরে ক্ষমতায় না আসে, তারপরও তাদের এই ক্ষুধাটা থাকবে না ভাই। আপনারা শুধু তাদেরকে নিয়ে মানে খারাপ মন্তব্য করতেছেন? আপনাদের খারাপ কিছু বলে নাই, আপনাদের বিপরীতে যায় এমন কিছু বলে নাই। তার নিজের মতামত, তার নিজের সাথে যেটা হয়েছে সেইটা বলছে, তার নিজের থেকে তার অপরাধীদেরকে সে ক্ষমা করছে, এটা খারাপের কিছু না। এটা নিয়ে বড় বড় পোস্ট দেওয়ার কিছু নাই ভাই। তাই এইগুলো বন্ধ করুন। আপনাদের খারাপ কিছু বলে নাই, আপনারা যদি অপরাধীর সঠিক বিচারটা চান, তারা জামাত ইসলাম আপনাদেরকে সাহায্য করবে, এটাই বলছে। আপনাদেরকে ক্ষমা করার কথা বলে নাই, আপনারা কাউকে ক্ষমা করবেন এটা সে কখনো বলে নাই। আপনাদের যদি বিচার লাগে, সেই সঠিক বিচারে সে সাহায্য করবে, এই কথাটাই বলছে।